নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে মেনলি আমরা এসএসসি জিডির যে মেডিকেল চেক আপ হয় সেখানে তোমরা সবাই জানো ভেরিকোজ ভেন কিন্তু চেক আপ হয়। তো সেই ভেরিকোজ ভেন নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য তোমাদের মধ্যে শেয়ার করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে টিথ নিয়ে ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে তো একটি ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে দাদা টিথের নিয়ে ভিডিও হলো, এরপর আমাদের একটু ভেরিকোজ ভেন নিয়ে আমাদেরকে সমস্ত ডিটেলস যদি একটু বলো। তো এখানে দেখো ভেরিকোজ ভেন নিয়ে আমার যতটা জানা আছে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেরিকোজ ভেন কেন হয়, কী কারণে হয়, কীভাবে তোমরা ট্রিটমেন্ট করাবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো এবং তোমাকে আমাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো, তো অ্যাট ফার্স্ট প্রথমেই আমি তোমাদেরকে বলি যে এসএসসিজির মেডিকেলে ভেরিকোজ ভেন কেন চেক করা হয়। তো এসএসসিজির মেডিকেলে ভেরিকোজ ভেন এই কারণেই চেক করা হয়, যাদের এই ভেরিকোজ ভেন আছে। তোমরা জানো ফোর্সের চাকরি কিন্তু একটু ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু প্রেশার থাকে। তো যাদের এই ভেরিকোজ ভেন আছে তারা কিন্তু বেশি টাইম ওয়াকিং করতে পারে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, এবং প্রচুর পরিমাণে যেখানে ভেরিকোজ ভেন থাকে সেখানে কিন্তু প্রচুর জ্বলন হয় বা জ্বালা করে। এবং কিছুদিন পর ভেরিকোজ ভেন যদি যাদের থেকে থাকে তাদের কিছুদিন পর ওই ভেরিকোজ ভেন ফেটে গিয়ে সেখান থেকে কিন্তু ব্লিডিং হয়, সেটা কিন্তু একটা রোগ। সেই কারণে ফোর্সের মেডিকেলে যাদের ভেরিকোজ ভেন থাকে তাদের কিন্তু ডাইরেক্ট আনফিট কিন্তু করে দেওয়া হয়। তো যাদের ভেরিকোজ ভেন আছে তাদের কিন্তু এখন থেকে ট্রিটমেন্ট করাতে হবে। প্রথম কথা বলি, সব ভেন অর্থাৎ অনেকজনের পায়ে কিন্তু ভেন মানে হলো গিয়ে তোমাদের শিরা, তো অনেকজনের পায়ে কিন্তু শিরা উঠে থাকে। তো সেই শিরাগুলো এবং ভেরিকোজ ভেন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ সব ওটা শিরা কিন্তু ভেরিকোজ ভেন নয়। কীভাবে তোমরা ভেরিকোজ ভেন চিনবে? দেখো, ভেরিকোজ ভেন প্রধানত দু টাইপের হয়ে থাকে। একটা হলো স্পাইডার টাইপ ভেরিকোজ ভেন, অর্থাৎ এরকম অনেকগুলো জালি ছোটো ছোটো মানে মাকড়সার জালের মতো হবে। আরেকটি হয় টুইস্টেড ভেরিকোজ ভেন, অর্থাৎ মোটা কেঁচোর মতো কুঁচকে যাবে। এরকম কিন্তু ভেরিকোজ ভেন তোমরা দেখে চিনতে পারবে। দ্বিতীয় হলো তোমাদের ভেরিকোজ ভেন যেগুলো হয় সেগুলো হালকা নীল ধরনের বা হালকা সবুজ ধরনের কিন্তু এখানে হয়ে যায় শিরাটি। তো এইভাবে তোমরা কিন্তু ভেরিকোজ ভেন চিনতে পারবে। এবার ভেরিকোজ ভেনের প্রবলেমটি কেন হয়? দেখো, আমাদের যে রক্ত সঞ্চালনের সিস্টেম, সেই রক্ত সঞ্চালন সিস্টেম তোমরা জানো যে হার্ট থেকে অক্সিজেন সহ রক্ত সমস্ত শরীরে ধমনির মাধ্যমে চালায়, এবং অক্সিজেনবিহীন রক্ত তোমাদের শিরার মাধ্যমে হার্টে কিন্তু আবার ফিরে আসে। তো ধমনির অক্সিজেন সহ যে রক্ত সেটা কিন্তু লালচে ধরনের হয়, এবং অক্সিজেনবিহীন যে রক্ত সেটা কিন্তু হালকা নীলচে ধরনের হয়। তো এবার তোমরা জানো যে হার্ট আমাদের কি হয়, শরীরের মধ্যখানে আছে। তো সেখান থেকে হার্ট কিন্তু পাম্প করে রক্তটা কিন্তু সমস্ত শরীরে ইভেন পা পর্যন্ত পাঠিয়ে দেয়। মেনলি ভেরিকোজ ভেন যেটি হয় সেটি কিন্তু পায়ের মধ্যে হয়। তো পায়ের মধ্যে হওয়ার কারণটি হলো, তোমরা জানো যে যখন অক্সিজেন সহ রক্ত যাচ্ছে এবং সেই অক্সিজেনটা আমাদের শরীর ইউজ করছে, যখন অক্সিজেনবিহীন রক্তটি আসে তখন কিন্তু রক্তটা নীলচে ধরনের বা হালকা গ্রিন ধরনের এরকম হয়ে যায়। তো যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা আরও ভালো করে বলতে পারবে। দেখো, এবার হলো যখন রক্তটা ফিরে যাবে হার্টের মধ্যে যাবে, সেটা কিন্তু গ্র্যাভিটির বিপরীতে যেতে হবে, অর্থাৎ যে মাধ্যাকর্ষণ শক্তি তার বিপরীতে দিতে হবে। সেই কারণে কি হয়, আমাদের যে শিরা আছে সেই শিরার মাঝে এইরকম কপার টাইপের বা এরকম তোমাদের প্রাচীর টাইপের বানানো হয়ে থাকে, যেটা কিছু কিছু জায়গায় এরকম কিছু সময় অন্তর খোলা পড়া হয়। অর্থাৎ রক্তটা যেহেতু মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যাচ্ছে, সেই কারণে অনেকটাই প্রেশার তৈরি হয়। সেই জন্য এইরকম কপাট বা এরকম পর্দা এরকম আমাদের সিস্টেম কিন্তু শরীরের মধ্যে তৈরি হয়ে আছে। তো যাদের এই ভেরিকোজ ভেন হয় তাদের কি হয়, তাদের এই যে কপারটি কিন্তু উইক হয়ে যায়, অর্থাৎ এই কপারটি কিছু কারণের জন্য দুর্বল হয়ে যায়। এবার সেই কারণগুলো পরবর্তীতে বলবো তোমাকে। তো উইক হওয়ার কারণে ওই যে কপারটি সেটা আর কাজ করে না। তো কাজ না করার কারণে কি হয়, ভেরিকোজ যে আমাদের যে শিরাটি সেই শিরাটি ফুলে যায়, এবং সেই শিরাটির যে স্ট্রাকচার অর্থাৎ শিরাটির যে লম্বা হয়ে থাকার কথা সেটা কিন্তু বেঁকে কেঁচোর মতো কুঁচকে যায়। তো সেই কারণে আমাদের শরীরের ওপর থেকে দেখে তোমাদের ভেরিকোজ ভেন বোঝা যায়, এবং সেই শিরাটি কিন্তু হালকা নীল বা হালকা গ্রিন ধরনের এরকম হয়ে যায় শিরাটি। এবার কথা হলো ভেরিকোজ ভেন কেন হয়। দেখো, ভেরিকোজ ভেন মেনলি বয়সের দোষে হয়, এবং ভেরিকোজ ভেন যারা প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করে, যারা প্রচুর রানিং করে, প্রচুর এক্সারসাইজ করে, জিম করে, বা তোমাদের প্রচুর কাজের জন্য, অর্থাৎ যাদের কাজ অনেকক্ষণ দাঁড়িয়ে 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে কাজ, তাদের মেনলি এরকম ভেরিকোজ ভেন হয়ে থাকে। তো ভেরিকোজ ভেন তোমাকে প্রথমত ট্রিটমেন্ট করাতে গেলে তোমাকে প্রথমত ডক্টর দেখাতে হবে। অ্যাট ফার্স্ট ডক্টর দেখেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কারণের জন্য তোমাদের এই ভেরিকোজ ভেন হয়েছে। তো ভেরিকোজ ভেন সেই কারণটা আইডেন্টিফাই করে সেই কারণটা তোমাকে কিন্তু কমিয়ে আনার চেষ্টা করতে হবে। অর্থাৎ যদি তোমার জবের জন্য হয়,
সেই জবটাকে তুমি ছেড়ে দিতে হবে বা অন্য কোনো জব তোমাকে ট্রাই করতে হবে, বা যদি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং করো হার্ডওয়ার্কিংটা কমিয়ে আনতে হবে। এটা কিন্তু তোমাকে ডক্টর দেখাতে হবে। দেখো আমি ডক্টর নই, কিন্তু ডক্টরের সঙ্গে তোমাকে অ্যাট ফার্স্ট কনসাল্ট করতে হবে ভেরিকোজ ভেন থাকলে পরে, এবং ডক্টরের সাথে ট্রিটমেন্ট করতে হবে। তো মেনলি কিছু জিনিস বলবো, যাদের ভেরিকোজ ভেন আছে তারা কি করতে পারো, তারা এলাস্টিক জাতীয় যে পায়ের যে তোমাদের কভারগুলো হয়, সেই এলাস্টিক জাতীয় কভারগুলো তোমাকে পড়তে পারো। তাহলে কী হবে, ভেনটাকে প্রেসার ক্রিয়েট করবে ওটা, এবং রক্ত ঠিকঠাকভাবে চলাচল করতে পারবে। দ্বিতীয় কথা একটি এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ তোমরা কিন্তু এখানে করতে পারো, এবং সেটা ডক্টর দেখালেই তোমাদের কিন্তু দেখিয়ে দেবে। এবং আমি তোমাদেরকে প্রেফার করবো, যাদের এরকম ভেরিকোজ ভেন আছে তাদের কিন্তু এখানে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর কথা। অ্যালোপ্যাথির দিকে কম যাবে, কিন্তু হোমিওপ্যাথিতে অনেক ট্রিটমেন্ট আছে এই ভেরিকোজ ভেন সহ। এবং এবার বলে দিই লাস্টে যে এসএসসিজিডি মেডিকেলে ভেরিকোজ ভেন কীভাবে চেক করবে। দেখো এসএসসিজিডি মেডিকেলে ভেরিকোজ ভেন চেক করা হবে, প্রথমত তোমাদেরকে 10 থেকে 20 বার লাফানোর জন্য বলা হবে। যাদের ভেরিকোজ ভেন আছে তারা কিন্তু লাফালে পরেই ভেরিকোজ সেই ভেনটা কিন্তু অনায়াসে উঠে চলে আসবে এবং তোমাদের স্কিনের ওপরে দেখা দেবে। তো এইভাবে কিন্তু এসএসসিজিডি মেডিকেলে ভেরিকোজ ভেন চেক করা হয়। তো যাদের ভেরিকোজ ভেন আছে তারা অবশ্যই এখন থেকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করো, এবং ডক্টর দিয়ে তোমরা কিন্তু এখানে ট্রিটমেন্ট করো ভেরিকোজ ভেনের। তো এই ছিল আজকের তোমাদের ভেরিকোজ ভেন সম্বন্ধে আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভেরিকোজ ভেন কীভাবে হয়, কেন হয়, কীভাবে ট্রিটমেন্ট করানো যায়, কেন আনফিট করা হয়, ফিট করা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। ভিডিওটা ভালো লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।